আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক ওলামা ইকরামগণ এবং ইসলাম দরদি ভ্রাতৃবর্গ সকলে এক জায়গায় উপনীত হয়েছেন। তো আমার জানার বিষয় হলো যে আপনারা এই জায়গায় একসঙ্গে উপনীত হওয়ার বা উপস্থিত হওয়ার পেছনে কারণ কি, যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বীরভূম জেলার মোরাই থানার অন্তর্গত বাজিতপুর গ্রামে একটি আমরা মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। কেবল আমাদের মূল উদ্দেশ্য হলো যে সমাজসেবা করা, সেই সঙ্গে আমাদের এলাকার যে সমস্ত মেধাবী ছাত্র আছে তাদের আবাসিক রেখে তাদেরকে লেখাপড়া পাঠদান দেওয়া। সেই সঙ্গে আমরা এখানে প্রথমত মনে রেখেছি যে আমরা যেন হিফজুল কোরআন মানে কোরআনের হিফজ করাতে পারি, এই উদ্দেশ্যে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং এই সঙ্গে আমরা যেন এলাকার একটু সমাজসেবাও করতে পারি। আজকে আমাদের এই মাদ্রাসা বহু কষ্টের ফল। আমরা মোরাই থানার ওলামা ইকরাম সম্মিলিত হয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি। এখন আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে পরিকাঠামো, দুটি রুম ছিল, যাতে আমাদের ছেলেদের খুবই সমস্যা হওয়ার কারণেই আরো আমাদের ছাত্রাবাসের প্রয়োজন হয়। আমরা 3টে রুম, প্রায় 1000 থেকে 1100 স্কোয়ার ফুটের আমরা রুমের কাজ শুরু করেছি। ছাদ লেভেল প্রায় গাঁথনি কমপ্লিট হয়ে এসছে, এক দিনের কাজ বাকি আছে। এখন আমাদের সব থেকে সমস্যা যে আমরা যে এই ছাদ ঢালাইটা করব, আমাদের তেমন আর্থিক অবস্থা নেই। তাই আমরা এলাকার বা বিশিষ্ট সমাজসেবী বা জনগণের কাছে আবেদন করছি যে আমরা যেন এই ছাদ ঢালাইয়ের যে সমস্ত রড, সিমেন্ট, এগুলো যেন আমরা ওনাদের সহযোগিতায় পাই এবং আমরা ছাদটা ঢালাই করতে পারি। আমাদের আজকে এই কাজের মিস্ত্রি, হেড মিস্ত্রি আব্দুল সালাম সাহেব উপস্থিত আছেন। ওনার কাছে আমরা মোটামুটি একটা বাজেট নিলাম, তাতে উনি বললেন যে রড মোটামুটি 11 কুইন্টাল লাগবে, বালি 5 গাড়ি লাগবে, 25 টন পাথর লাগবে, এবং সেই সঙ্গে আনুষঙ্গিক মিস্ত্রির খরচ আরো তার আর সিমেন্ট মোটামুটি 100 বস্তা লাগবে। এটা হলে আমরা আপাতত আমাদের মাদ্রাসার ছাদটা ঢালাই করতে পারবো। তারপরে পরেই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সুস্থভাবে তার প্লাস্টার, দরজা, জানলাগুলো আমরা করতে পারবো। তাই আমি আমার সহৃদয় দানশীল ব্যক্তিদের কাছে আবেদন করবো যে আপনারা একটু আমাদের এই প্রতিষ্ঠানের দিকে দেখে যেন আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান দিলে পরে আমরা এই প্রতিষ্ঠানটাকে সুষ্ঠুভাবে ছাদ ঢালাই পর্যন্ত কমপ্লিট করতে পারবো। এটাই আপনাদের কাছে আমাদের আশা আবেদন। ইনশাআল্লাহ। আপনি মাওলানা সবুর আলী সাহেব কিছু বলবেন এই বিষয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রতিষ্ঠান আপনাদেরই এলাকার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন। মাদ্রাসা কতদিন আগে মোটামুটি আপনার শুরু করা হয়েছে? এই মাদ্রাসাটা মোটামুটি স্থাপনা 1999 সালের 1999 সালের, কিন্তু আমাদের জনাব আলহাজ নাসিরউদ্দিন সাহেব ইন্তেকাল করার ফলে এই মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়। সেই মাদ্রাসাটা আমরা এলাকার ওলামা ইকরাম এবং ঝাড়খণ্ডের এলাকার লোকজনকে নিয়ে আমরা এই মাদ্রাসাটা আবার সুন্দরভাবে পরিচালনা করছি ইনশাল্লাহ। আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন। আপনাদের এলাকার মাদ্রাসা, আমরা আপনাদের দাস হিসেবে আমরা নিয়োজিত, এটুকুই বলতে চাইছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে শুনলেন ইতোপূর্বে আলহাজ সাবির আলী কালিমী সাহেব এবং ওস্তাজুল উলামা মাওলানা সবুর আলী সাহেব দুজনের মুখ থেকেই মূল্যবান কিছু কথা শ্রবণ করলেন। এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এইটা হলো পুরনো ভিত্তি এবং পরবর্তীতে আপনাদের সহযোগিতায় এই স্থাপনা গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, খুব কষ্টে এই মাদ্রাসাকে আপনার পরিচালনা করা হচ্ছে এবং এই মাদ্রাসার উদ্দেশ্য এটাই যে আলিমিয়াতের জন্য তো বহু মাদ্রাসা রয়েছে, কিন্তু হিফজুল বিভাগের জন্য আপনার আলাদাভাবে কোনো মাদ্রাসা প্রতিস্থাপনা আমাদের এলাকায় নেই। তো এই জন্য আমাদের ওলামা ইকরামগণদের উদ্যোগেই এবং কিছু সহৃদয় ইসলামিক ভ্রাতৃবর্গের আপনার উদ্দেশ্যে বা উদ্যোগে এই মাদ্রাসাকে আপনার প্রতিস্থাপন করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক কাজ এগিয়ে গেছে।
একটু যদি সহযোগিতার হাত আপনারা বাড়ান, তাহলে হয়তো ইনশাআল্লাহ আজিজ এই মাদ্রাসা আরো উন্নত থেকে উন্নততর শিখরে পৌঁছবে। আজকে ছাদ ঢালাইটা আপনার পড়ে রয়েছে, আমরা যথারীতি চেষ্টা করেও ছাদ ঢালাইটা হয়তো এখন পর্যন্ত করে উঠতে পারিনি। যদি একটু আপনারা আল্লাহ তাআলার হয়তো এই ঘরে বা আল্লাহ নবীর মাদ্রাসায় যদি একটু দয়া করে কিছু রড বা সিমেন্ট আপনার প্রদান করতেন, তাহলে এই ঢালাই কার্যটা হয়তো সুসম্পন্ন হতো। তো যাই হোক, আপনাদের কাছে খুব আন্তরিক হৃদয় থেকে আপনার এটা রিকোয়েস্ট যে দয়া করে আপনারা যদি আপনার এই মাদ্রাসায় কিছু দান বা যা কিছুই আপনার অর্থের দিক থেকে আপনার সাহায্য করেন, বা ডাইরেক্টলি যদি ভাবেন যে আমি রড দেব বা সিমেন্ট দেব, তাহলে অবশ্যই আপনি এতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, একটু যোগাযোগ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।